আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে যাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকত। আমি আসলে ১ম এ থেকে এই ভিডিওটি করতে পারিনি। আমি পদ্মা সেতু থেকে ভিডিও ভিডিওটা করেছি। ভিডিওটা আসলে শুরু থেকে করতে পারিনি, কারণ হলো আমি রাস্তায় প্রথমত ঘুমিয়ে পড়েছিলাম ১ম দিকেই। এই কারণে আমি ১ম দিকে দেখাতে পারিনি। আমি পদ্মা সেতুতে আসার পরে থেকেই মানে আমি উঠে পড়লাম। পরে দেখলাম যে পদ্মা সেতুর কাছাকাছি। পরে আমি প্রস্তুতি নিয়ে ভিডিওটা করা শুরু করলাম। আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটা দেখেন, দেখলে আসলেই অনেক কিছু দেখা যাবে। সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখতে থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকেন, ভালো লাগবে আশা করি।
বাড়িতে যাব, ওটাও আপনাদের দেখাবো। এই খাওয়া দাওয়া শেষ করে আমাদের হোন্ডা আবার যাবে রাখাইন পল্লী। এই যে দেখেন রাখাইনদের যে বাড়িগুলা, এই বাড়িগুলো এলো রাখাইনদের। এরা নিচ দিয়ে মানে ফাঁকা থাকে, ওনারা উপরে থাকে। ওনাদের সিস্টেমটা এরকম বাড়ির। এই যে এই যে ট্রঙ্কগুলা দেখছেন, এগুলো উপরে থাকে, ওনারা নিচে হলো ফাঁকা রাখে। প্রত্যেকটা বাড়ি এরকম। আর এই যে দেখেন আরেকটা বাড়ি, ওই যে রাখাইন একটা মেয়ে আছে। এই যে দেখেন আরেকটা বাড়ি, এই যে একটা, সব এরকম ট্রঙ্ক সিস্টেম করা, মানে উঁচু। তারপরে এই যে এখানে দেখেন এই বাড়িতে পিঠার একটা দোকান দিছে, কিন্তু আমরা বেশি সকালে গিয়েছিলাম, এই কারণে পিঠা দেখাইতে পারলাম না। এখানে অনেক রকম পিঠা বানায়, এই যে এখানেই থাকে, কিন্তু পিঠা এখন নাই। আমরা বেশি সকালে গিয়েছিলাম। এই যে এখানে পিঠা বানায়। এইখানে একটা, এই যে আরেকটা বাড়ি আছে, এখানে গেটটা একটু বেশি সুন্দর, এরকম দেখিনি। এই যে আমাদের দল হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও যাচ্ছি। ওই টিনের যে ঘরটা দেখেন, ওইটা হলো মার্কেট। এটা হলো রাখাইন মার্কেট। এই যে আমাদের আরেকজন লোক সকালবেলা আসছে, যেহেতু ব্রাশ করতেছে গাছের ডাল দিয়ে। এই যে এই যে দেখেন মার্কেটের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। বার্মিস আচারও এখানেই আছে, কসমেটিক বলেন যাই বলেন সব কিছুই আছে, সুন্দর সুন্দর, অনেক সুন্দর এটা। এই যে দেখেন শামুক দিয়ে ঝিনুক দিয়ে এগুলো বানানো মালা। এই যে আচারগুলো দেখতে পারবেন, এই যে বার্মিস আচার। কক্সবাজার এবং পতেঙ্গা যা যা পাবেন এইখানেও তাই পাবেন, সেই আচারগুলোই আছে। দাম একটু এখানে একটু বেশি, পতেঙ্গার থেকে কক্সবাজার থেকে একটু এখানে বেশি। প্রত্যেকটা আচারে 5-10 টাকা করে বেশি আছে। এই যে দেখেন রাখাইনরা যে জিনিসগুলো তৈরি করে, তাঁতের জিনিস, সেই সব এখানে বিক্রি করা হয়। এই যে কবুতর সবই বিক্রি করে এই রাখাইন মার্কেটে। অনেকটা মোটামুটি বড় এরিয়া আছে, আসলে অবশ্যই আসবেন রাখাইন পল্লীতে। এটা রাখাইন পল্লী বলে। এই যে যত কাপড় চোপড় যাই দেখেন, এগুলো রাখাইনরা নিজের হাতে তাঁত দিয়ে বোনা কাপড়, অনেক সুন্দর। আমরা মোটামুটি ভালোই ঘুরেছি। তাঁত যেখানে বানানো হয় সেইখানেও গিয়েছিলাম, এই মার্কেটের ভিতরে দেখানোর জন্য কীভাবে বানায়। সেখানে একটা তাঁতের একটা মেশিন আছে, ওইটা দেখলেই বুঝতে পারবেন। আমি ওটাও দেখাচ্ছি, দেখতে পারবেন পিছন দিকে, আস্তে আস্তে দেখতে থাকেন, ওটাও আপনারা পাবেন। আশা করি সব ভালো লাগবে, দেখতে থাকেন।